মুক্তির মন্দির ও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এই গানটির তালে তালে এতক্ষণ যাবৎ মেতেছিল, মনোমুগ্ধ হয়েছিল টিএসসি চত্বর। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি টিএসসি চত্বর থেকে, যেখানে গত বছর 2024-এর 14ই জুলাই রাতের বেলা যেভাবে নারী শিক্ষার্থীরা নিজেদের হলের তালা ভেঙে বের হয়ে এসেছিল, প্রতিবাদে মুখর হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক জুড়ে, সেই একই চিত্র এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি জুড়ে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যেন এই মুহূর্তে একটি তিল ধারণেরও ঠাঁই নেই। দেখতে পাচ্ছেন হাজার হাজার নারী শিক্ষার্থী, পুরুষ শিক্ষার্থীরা এই মুহূর্তে একত্রিত হয়েছেন গত বছরের সেই 14 জুলাইয়ের সেই রাতটিকে আবারও স্মরণ করতে, সেই রাতের স্মৃতিচারণ করতে। সেই রাতের স্মৃতিচারণ করতে গিয়ে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো নারী শিক্ষার্থীরা এই মুহূর্তে টিএসসি চত্বরে আবারও সেই রাতের মতো সড়কে বসে অবস্থান নিয়েছে। তবে সেই রাতে যেমন প্রতিবাদী কণ্ঠে বিভিন্ন স্লোগানে উত্তাল হয়েছিল, তবে আজ একটু ভিন্ন রূপ। আজ এখানে হচ্ছে কনসার্ট, হচ্ছে আনন্দ, হচ্ছে সেই দিনের স্মৃতিচারণ। দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বর্তমান পরিস্থিতি। আবারও আপনাদেরকে সংযুক্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের সর্বশেষ পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরব। এবং এই মুহূর্তের যে বিষয়টি ঘটছে টিএসসি চত্বর জুড়ে, পুরো যেই জুলাই গণ অভ্যুত্থান এবং তার আগে যে আন্দোলন, সেই আন্দোলনে যে সমস্ত গানগুলো প্রতিবাদে আরো বেশি আগুন জ্বালিয়েছে, সেই সমস্ত গানগুলো আবারও এই মুহূর্তে এখানে বাজছে। আবারও সেই শিক্ষার্থীরা, সেই নারী শিক্ষার্থীরা একত্রিত হয়ে সেই দিনের পুনরাবৃত্তি করছেন, সেই দিনের স্মৃতিচারণ করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা একত্রে সেই শিল্পীর গানের কথার সাথে একত্রিত হয়ে তারাও গানে গলা মেলাচ্ছেন এবং ঠোঁট মেলাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই সময়ের যে গানগুলোকে আরো বেশি উজ্জীবিত করেছিল সাধারণ শিক্ষার্থীদেরকে, সেই গানগুলোই আবার কিন্তু এখানে বাজছে। সেই চিত্রই আপনারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন। সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। পরবর্তীতে আবারও আপনাদেরকে সর্বশেষ সংবাদ দিয়ে সংযুক্ত করব কালের কণ্ঠে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, চোখ রাখুন সবার আগে সর্বশেষ সংবাদ জানতে কালের কণ্ঠের পর্দায়।